কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৩ যুবককে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে জরিমানা দিল কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফার্স্ট ট্র্যাক কোর্ট। নায়ার আজম খান শুক্রবার বিকেলে তিনি এই সাজা ঘোষণা করেন। গত ২০২১ সালে কলেজ যাবার পথে জামির হোসেন নামে কলেজের এক যুবক পূর্ব পরিচিত হওয়ার সুবাদে গাড়িতে তুলে এক আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। সেখানে সেও ও তার ২ বন্ধু ফিরোজ আলম ও রাসেল মিয়া মিলে ধর্ষণ করে ওই কলেজ ছাত্রীকে বলে অভিযোগ। পাশাপাশি মোবাইলে ভিডিও তোলে। এ ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায়। পরবর্তীতে ছাত্রীর পরিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে শীতলকুচি থানার পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপর 3 বছর মামলা চলার পর এদিন সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন জামির হোসেন, ফিরোজ আলম ও রাসেল মিয়া। এদিনকার শীতলকুচি নিবাসী ভিকটিম অর্থাৎ নির্যাতিতা দুপুর 12টার সময় সে শীতলকুচি কলেজে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় তার সাথে পূর্ব পরিচিত তারই কলেজের সিনিয়র আসামি জামির হোসেন তার সাথে দেখা হয়। জামির হোসেন একটা গাড়িতে ছিল এবং সেই গাড়িটা চালাচ্ছিল হচ্ছে আরেকজন আসামি, তার নাম হচ্ছে ফিরোজ আলম। এইবার জামির তাকে বলে গাড়িতে উঠতে। নির্যাতিতা বা ভিকটিম সরল মনে সেই গাড়িতে ওঠার পর গাড়িটা কলেজের দিকে না গিয়ে কিছু দূর যাওয়ার পর এটা গতি পরিবর্তন করে শীতলকুচির যে গ্রাম 2-3 কিলোমিটার দূরে বামনডাঙ্গা বলে একটা জায়গা, যেখানে হচ্ছে জামিরের পিসির বাড়ি, সেই বাড়িতে দিকে টার্ন নেয়। তখন ও তো জানে না, তখনও বলেছে তুই এইদিকে না গিয়ে কোথায় যাচ্ছিস, উল্টো দিকে যাচ্ছিস কেন? তখন ওর মুখে বালিশ চাপা দেয়, মানে যে গাড়ির মধ্যে যে পিলো থাকে সেই পিলো চাপা দিয়ে তাকে ওই বামনডাঙ্গায় পিসির বাড়িতে, জামিরের পিসির বাড়ি নিয়ে যায়। সেখানে আমাদের আরেকজন যে তৃতীয় আমরা যে পাচ্ছি রাসেল মিয়া, সে সেখানে উপস্থিতি ছিল। এইবার ওরা তাকে জোর জবরদস্তি করে 3 জন মিলে তাকে গাড়ির থেকে নামায় এবং ভিকটিমের কথা অনুযায়ী অর্থাৎ নির্যাতিতার কথা অনুযায়ী প্রথমে তাকে জামির ধর্ষণ করে এবং জামির যখন ধর্ষণ করে তখন ওই আর 2 জন ফিরোজ আলম এবং রাসেল সেই ধর্ষণের কাণ্ডটা ভিডিওগ্রাফি করতে থাকে। 376D, তার সাথে 120B IPC ইন্ডিয়ান পেনাল কোড এবং তপশিলি জাতি আদিবাসী নিরোধক আইনের ধারায় তাদের বিরুদ্ধে, মানে অর্থাৎ SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে 16 জন সাক্ষ্য গ্রহণ করা হয়, যার মধ্যে হচ্ছে ছিলেন নির্যাতিতা, পুলিশরা, ডাক্তাররা, নির্যাতিতার মা, বাবা, বন্ধু এবং আনুষঙ্গিক যারা ছিলেন, এবং এরা সবাই মিলে 16 জন সাক্ষী। এবং এই কেসে RFSL হচ্ছে রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির থেকে পরীক্ষা হয়েছে জলপাইগুড়ি, এবং স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি অর্থাৎ কলকাতা থেকে পরীক্ষা হয়েছে, এবং নানা রকম ডকুমেন্ট নানা রকম হয়ে গেছে। যে সাক্ষী হওয়ার পর 16 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করার পর তারপরে পরবর্তীকালে এই কেসে সাক্ষীতে সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে যে এরা 3 জন দোষ করেছে, এবং দোষ না খালি যেই কাজ করেছে একজন অসহায় নির্যাতিতাকে, একটা অসহায় মেয়েকে যার বয়স সেই সময় ছিল 20-21 বছর, কলেজ ছাত্রী, এবং সবচেয়ে বড় কথা যার একদমই অসহায়, তার সাথে একটা পাশবিক অত্যাচার করেছে। এবং এই কেসে আমি বলবো মহামান্য দায়রা বিচারক ফার্স্ট কোর্ট কুচবিহার অর্থাৎ নায়ার আজম খান, উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায়। হ্যাঁ, উনি রায় দিলেন হচ্ছে 376D, তার সাথে 120B ধারায় যে রায়টা হয়েছে তাতে উনি 25 বছর সশ্রম কারাদণ্ড প্রত্যেককে সেই রায় দিলেন আর কি। আর 1 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। এই জরিমানাটা নির্যাতিতাকে দিতে হবে, এক একজন 1 লাখ টাকা করে দেবে। কোচবিহার থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।